আপনাদের কাছে থেকে কেউ যদি জোর করে এই কারেন্ট বিল, পানির বিল, গ্যাসের বিল জোর করে নিয়ে থাকে, এই যে একটু আগে একটা পরিকল্পনার কথা বলেছে, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে, আল্লাহ যদি রহম করেন, আল্লাহ আমরা বাস্তবায়ন করতে পারলে কেউ জোর করে আপনাদের কাছ থেকে কিছু নিতে পারবে না। আগামী 2 দিন পর থেকে নির্বাচনের কাজ শুরু হবে। আমি হয়তো সারাক্ষণ এখানে থাকতে পারবো না, স্বাভাবিক দায়িত্বের কারণে আমাকে হয়তো দেশের বিভিন্ন জায়গায় যেতে হবে। আমি কিন্তু আপনাদেরই সন্তান, এই এলাকার সন্তান। আপনারা যেমন এই এলাকায় থাকেন, আমিও এই এলাকায় থাকি, এই এলাকার সন্তান। যেহেতু আমি আপনাদেরই সন্তান, আমার কষ্টের কথা, সুবিধা অসুবিধার কথা আমি আপনাদেরকেই বলবো। আপনারা যেমন আমাকে বলবেন, আমার সুবিধা অসুবিধার কথা আমি আপনাদের সামনেই তুলে ধরতে চাই। আপনারা জানেন যে আমি একটি দলের দায়িত্বে আছি। আমি হয়তো এই আগামী 2 দিন পর থেকে নির্বাচনের কাজ শুরু হবে। আমি হয়তো সারাক্ষণ এখানে থাকতে পারবো না, স্বাভাবিক দায়িত্বের কারণে আমাকে হয়তো দেশের বিভিন্ন জায়গায় যেতে হবে। সেই জন্যই আমি আমার মানুষগুলোর কাছে, আমার এলাকার মানুষের কাছে, যে এলাকার সন্তান আমি, সেই এলাকার মুরব্বী সহ, সেই এলাকার মা বোন সহ ভাইদের কাছে, সকলের কাছে আমি করজোরে বিনীত অনুরোধ করব। আমি যেহেতু আপনাদেরই সন্তান, এই এলাকার মানুষ আমি আপনাদের মতন, কাজেই আমার কথাগুলো এই এলাকার যে মানুষ আজকে এখানে আসতে পারেন নাই, আমার হয়ে আপনারা সেই কথাগুলো দয়া করে তাদের কাছে পৌঁছে দিবেন ইনশাআল্লাহ। আমি কি আমার ভাই বোন, মা বোনদের কাছে এইটা প্রত্যাশা করতে পারি? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর কথা হচ্ছে একটাই, আমরা এই এলাকার মানুষ, আমরা যদি সকলে, আপনারা যেরকম বহু মানুষ এই এলাকায় ছোট থেকে বড় হয়েছেন, আমিও এই এলাকায় ছোট থেকে বড় হয়েছি। প্রিয় ভাই বোনেরা, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি একসাথে, তাহলে এই এলাকার যে সমস্যাগুলো আপনাদের আছে, আইন শৃঙ্খলার কথা বলেন, রাস্তাঘাটের সমস্যা বলেন, শিক্ষার সমস্যা বলেন, যেই সমস্যাগুলো আছে, আমরা সকলে মিলে ইনশাল্লাহ 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 এই সমস্যার সমাধান করতে পারবো। আপনাদের উপরে কেউ যদি কষ্ট দিয়ে থাকে, কেউ যদি অত্যাচার নির্যাতন করে থাকে, তাদের বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবো। আপনাদের কাছে থেকে কেউ যদি জোর করে এই কারেন্ট বিল, পানির বিল, গ্যাসের বিল জোর করে নিয়ে থাকে, এই যে একটু আগে একটা পরিকল্পনার কথা বলেছে, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে, আল্লাহ যদি রহম করেন, আল্লাহ আমরা বাস্তবায়ন করতে পারলে কেউ জোর করে আপনাদের কাছ থেকে কিছু নিতে পারবে না। যা মিটার বলবে, যা সরকারের থাকবে, আপনারা শুধু সেটাই দিবে। কিন্তু এই কাজগুলো যদি বাস্তবায়ন করতে হয়, প্রিয় ভাই বোনেরা, আপনাদের এই এলাকার সন্তানকে আপনাদের সহযোগিতা করতে হবে, আপনাদেরকে আমার পাশে থাকতে হবে। আপনারা যদি আমার পাশে থাকেন, আমরা যদি একসাথে ঐক্যবদ্ধ থাকি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই এলাকার সমস্যার সমাধানগুলো আমরা ধীরে ধীরে শেষ করে ফেলতে পারবো।